নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। রুচিকাস মম লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। রাধে রাধে বন্ধুরা। দিনটি ছিল রাধা অষ্টমীর সকাল। সকাল সকাল উঠে পড়েছি আমরা এক জায়গায় ঘুরতে যাবো। জায়গাটা হলো মায়াপুর। দেখো রাধিকার চোখ জ্বলছে, চোখ জ্বলতে একটু চলে আসলাম বাসে। বাসে বসে পড়েছি, ও একটু দুষ্টুমি করছিল, টুকি টুকি খেলছিল। বাস থেকে করে রানাঘাট স্টেশনে রানাঘাট চলে এসে রানাঘাট থেকে চলে আসলাম মায়াপুর ঘাটে। এবার ঘাটে এসে অপেক্ষা করছি কখন বোর্ড আসবে আর আমরা ঠিক নদীর ওই পারে যাব যেখানে মায়াপুর আসছে, শ্রীধাম মায়াপুর। রাধিকা আমরা সবাই খুব অধীর আগ্রহে বসেছিলাম কখন বোর্ড আসবে আর কখন যাব। এদিকে আমার শ্বশুর শাশুড়ি বাবা জিতু সবাই ছিল, সবাই মিলে দাঁড়িয়ে আছে কখন বোর্ড আসবে কখন ওই পারে যাব। অপেক্ষা করতে করতে চলে আসলো বোর্ড। এবার উঠে পড়েছি। রাধিকাও খুব উৎসাহ এবং খুবই উৎসাহের সঙ্গে নৌকা উপভোগ করছিল। নদীতেও প্রথমবার যাত্রা, সবাই খুব ভয় ছিল যে দুষ্টুমি করে খুব। এবার নৌকা পার হয়ে চলে এসে এপারে খাওয়া দাওয়া সেরে নেবো। খাওয়া দাওয়া ছিল ডাল, পুঁই শাক, আলু দিয়ে ডালের বড়া আর ছিল আলু ভাজা। তো আমরা খেতে শুরু করেছি। রাধিকা আমাকে খাইয়ে দিচ্ছিল এখানে, বলছি মাম্মা তুমি একটু খাও। আমাকে পুঁই শাকের ডাটা খাইয়ে দিচ্ছিল এবং আমি ওকে একটু খাইয়ে দিব। এবার সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার যাব মন্দিরের উদ্দেশ্যে। দেখো টোটোয় বসে পড়েছি আর চারিদিকে মনোরম পরিবেশ উপভোগ করতে করতে সবাই খুবই আনন্দের সঙ্গে যাত্রা শুরু করলাম। আমি আর ঋতু সামনে ছিলাম, বাবা টোটোওয়ালা পাশে বসেছিল আর রাধিকার ঠাকুমা আর দাদু ছিল পিছনে। এই টোটোগুলো আমাদের এখানকার মতো না, এখানে পুরোটাই ব্যাক সাইডে। আমাদের এখানে যেমন সামনে পিছনে হয় এমন না। দেখো কথা বলতে বলতে চলে আসলাম মন্দিরের সামনে। এখন আমরা গেট দিয়ে প্রবেশ করব ভিতরে সেই মন্দির দেখার জন্য। আমার শ্বশুর শাশুড়ি আগে কখনো যায়নি, তাই ওনাদের নিয়ে চলে গেলাম মায়াপুর দর্শন করাতে। দেখো বড় ওই মন্দিরটি, বিশাল বড় মন্দির। মন্দিরের কাজ এখনো চলছে, দর্শন করতে দেয় কিনা জানা নেই, কিন্তু আমরা দর্শন করতে পারিনি। এবং এই পাশে যে কুটিরটি ছিল সেখানে আমরা সবাই গিয়ে প্রণাম টনাম করেছিলাম। এবং আমি জানি, শুনেছি আর কি, এখানে নাকি শিলা প্রভুপাদ ওনার জীবন এখানেই থাকতেন ওই গৃহে এবং ওখানেই ওনার শ্রীকৃষ্ণ নাম জপ করতেন। দেখো মন্দিরটা কি বিশাল, তাই না? বন্ধুরা তোমরাও সবাই এসো, ভিডিওটি না টেনে সবাই দেখতে থাকো। মায়াপুর খুব সুন্দর একটি জায়গা, তোমরা অবশ্যই ভিজিট করো, দেখতে খুবই ভালো লাগবে। সবাই পরিবার নিয়ে আসতে পারো। আর দেখো ওখান থেকে দর্শন করে এই পাশে যে ঝর্ণাটা ছিল পুকুরের মতো, ওখান থেকে আমরা যাব হচ্ছে গোশালার দিকে। তো আমরা যে সময় গিয়েছি তখন মন্দির এর দ্বার বন্ধ হয়েছিল, প্রবেশ করতে পারিনি। রাধিকা একা একা হাঁটছে, বাবা তাই ওর হাতটা ধরে নিল। রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থেকো। ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও প্লিজ।